আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি। আজকে যে এমবিবিএস ফাইনাল ইয়ার আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে আমরা দেখলাম যে এবার 572টা সিট কমিয়ে দিয়েছে, বুঝতে পারছো? সেখানে এসে আমরা দেখলাম যে সরকারি মেডিকেল কলেজে তোমার সিট কমাইছে 280টা, আর বেসরকারি মেডিকেল কলেজে সিট কমাইছে তোমার 292টা সিট কমাইছে, বুঝতে পারছো? এই মোট কি 572টা সিট কমিয়ে ফেলছে। আমরা জানি যে 37টা সরকারি মেডিকেল কলেজে সিট ছিল আগে 5380টা, এখন 37টা মেডিকেল কলেজে সিট আছে 5100টি। আর বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশে আগে ছিল 67টা, এখন 67টা মেডিকেল কলেজে কি সিট আছে তোমার আগে ছিল কি 6293টি, আর এখন করে ফেলছে 6001টি, বুঝতে পারছো? মোটামুটি এই মোট 572টা সিট কমাইছে। তার মধ্যে সরকারি মেডিকেল কলেজের কিছু মেডিকেল কলেজে সিট কমিয়েছে, যেগুলি হলো ঢাকা মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, চট্টগ্রাম মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, তারপরে তোমার রাজশাহী মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, ময়মনসিংহ মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, উসমানী মেডিকেল কলেজ সিলেট যেটা এটাতে সিট কমাইছে 25টা, তারপর হচ্ছে তোমার রংপুর মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, তারপর হচ্ছে তোমার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সিট কমাইছে 5টা, সলিমুল্লাহ মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, তারপরে শেরেবাংলা মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, হবিগঞ্জ মেডিকেল কলেজে সিট কমাইছে 50টা, নেত্রকোনা মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, নওগাঁ মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, মাগুরা মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, চাঁদপুর মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, এমনকি সুনামগঞ্জ মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা। এই মোট এতগুলি মেডিকেল কলেজেতে মোটামুটি 280টা সিট সরকারিতে কমিয়ে দিয়েছে। এমনকি আমরা দেখলাম যে সরকারি মেডিকেল কলেজে 3টা মেডিকেল কলেজে সিট আবার বাড়াইছে। তার মানে সেটা হচ্ছে যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে সিট কমাইছে তোমার কি আচ্ছা, এই মোট সিট কমাইছে 355টা, বুঝতে পারছো? তার মধ্য থেকে আবার সিট বাড়াইছে 3টা মেডিকেল কলেজে, যেমন শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে সিট কমাইছে 25টা, এমনকি তোমার আরেকটা হচ্ছে তোমার টাঙ্গাইল মেডিকেল কলেজে সিট বাড়াইছে 25টা, আর হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজে সিট বাড়াইছে 25টা। এখানে কয়টা? এই 75টা সিট বাড়াইছে। আর ওই দিক দিয়ে সরকারিতে সিট কমাইছে 355টা, তার মানে মোটমাট 280টা সিট কমানো হয়েছে এবছর, বুঝতে পারছো? আর বেসরকারি মেডিকেল কলেজে এবার যে মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে সেগুলো হলো ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 50টা, তারপরে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 15টা, সিটি মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 30টা, তারপর সমরিতা মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 15টা, তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে মনসুর আলী মেডিকেল কলেজ থেকে তোমার সিট কমাইছে 15টা, মার্কস মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 20টা, সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 15টা, ডেল্টা মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 15টা, তারপর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে তোমার আব্দুল হামিদ মেডিকেল কলেজ থেকে সিট কমাইছে 45টা, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ফরিদপুর থেকে সিট কমাইছে 40টা। এই মোট প্রাইভেট মেডিকেল কলেজ থেকে আমরা এবার দেখলাম সিট কমাইছে 292টা, বুঝতে পারছো? এমনকি অলরেডি একটা নতুন প্রাইভেট মেডিকেল কলেজ অনুমোদন পাইছে, এমনকি নতুন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে আদ্দিনীর একটা শাখা, সেটা হলো যে কি ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ যেটা আছে তোমার দামরাইল ঢাকায়, সেটাতে এবার 50টা সিট বাড়ানো হয়েছে, বুঝতে পারছো? তো যাই, এবার আমরা দেখলাম যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মোটামুটি 572টা সিট কমানো হয়েছে। দিন দিন মেডিকেল কলেজগুলি কি হচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো সুতরাং যাদের সামর্থ্য আছে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার, অ্যাডমিশনে তোমার পাস করতে হবে, ভালো একটা পজিশনে থাকতে হবে, তারপরে তুমি যখন সার্কুলার দিবে আবেদন করার পরে তোমার সিরিয়াল অনুসারে যেটাতে তোমার চান্স হবে ওইটাতে তোমার ভর্তি হতে হবে, বুঝতে পারছো? তাছাড়াও পরবর্তীতে কিছু মাইগ্রেশন অপশন আছে, এগুলি মাইগ্রেশন করতে পারবে, কোনো সমস্যা নাই। তাছাড়া প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি, জেনারেল কোটায় ভর্তির ক্ষেত্রে আমি সবাইকে হেল্প করি, এমনকি মেধা ৭৮ কোটায় ফ্রিতে পড়ার সুযোগ আছে প্রাইভেট মেডিকেল কলেজে, সরকারি খরচে 1 টাকা খরচ হবে না, সেখানে সিট আছে 300 জন, ওইখানেও আমি হেল্প করি। বিগত বছর এই যে 24-25 সেশনের 300 জন থেকে 200 জন স্টুডেন্ট সরাসরি আমার সাথে পরামর্শ নিয়ে আমি সবকিছু করে দিয়ে ওদেরকে মেধা ৭৮ কোটায় চান্স পাওয়ার সুযোগ করে দিয়েছি। অনলাইন থেকেও টিকছে, ভাইবা বুট থেকে টিকছে, সম্পূর্ণ এ টু জেড প্রসিডিউর আমি গাইডলাইন করেছি। তোমরাও সমস্যা নাই, নতুন বেশ যারা আসছো আমি গাইডলাইন করবো, কোনো সমস্যা নাই, কিভাবে তোমার জন্য ভালো হওয়া যায়, এমনকি ভালো একটা পজিশনে থাকলে মেধা ৭৮ কোটায় আসতে পারবা। মেধা ৭৮ কোটায় এবার ধরে রাখো যাদের পজিশন 6,000 থেকে নিয়ে 10,000, 11,000, 12,000, 15,000 সিরিয়াল পর্যন্ত থাকবা, তারও মেধা ৭৮ কোটায়
চান্স পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছো। ধরো 1000 জন আবেদন করলে এখান থেকে 300 জন নিবে, এখানে অনেক যোগ্যতা, অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক মামলা আছে, বুঝতে পারছো। ওইগুলি আমি সবকিছু জানি, বুঝতে পারছো। যারা যোগাযোগ করে আমার সাথে, আমি ওইগুলি তোমাকে A to Z তোমার স্বপ্ন পূরণ করাতে ইনশাল্লাহ সহায়তা করব। যাদের সরকারিতে বেসরকারিতে পড়ার সুযোগ আছে, সামর্থ্য আছে, সেক্ষেত্রে আমি তোমাকে অনেক একটা গাইডলাইন, সুন্দর গাইডলাইন করে দিয়ে ভর্তি সম্পন্ন করে দিতে পারবো। অটোমেশনের এই কঠিন পদ্ধতিকে আমি সুন্দর প্রসিডিউর করে দিতে পারবো। এই প্রাইভেটে ভর্তি হওয়ার সময়ও অনেকে অনেক ঝামেলা পোহাতে হয়, অনেকে আবেদন ভুলভাল করার পরে আর স্বপ্নটা, এবার আমরা দেখলাম যে প্রায় 1000 স্টুডেন্ট কি তাদের স্বপ্ন পূরণ করতে পারেনি, যাদের যোগ্যতা ছিল, সামর্থ্য ছিল, টাকা ছিল, কিন্তু ওরা একটা ভুলভাল আবেদন করার কারণে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে পারেনি, বুঝতে পারছো। তো এবার যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে, এই 5000-6000 স্টুডেন্ট কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে ওরা যুক্ত আছে, আমাকে কিন্তু ওরা ফলো করছে, আমার পরামর্শ সবাই নিয়েছে, স্টুডেন্টরা, অভিভাবকরা সবাই, বুঝতে পারছো। সুতরাং প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে আমি মোটামুটি ভালো কন্টেন্ট একমাত্র ইউটিউবে আমি তৈরি করি, বুঝতে পারছো। তাছাড়া সরকারি মেডিকেল কলেজে তোমাদের যাদের চান্স হবে কোনো সমস্যা নাই, এটা তো আছেও, তোমাদেরকে আমি গাইডলাইন করবো, কোনো সমস্যা নাই। আর হচ্ছে তোমরা আপাতত মেডিকেল অ্যাডমিশন দাও। প্রাইভেটে পড়তে হলেও তোমার কি মেডিকেল অ্যাডমিশন দিতে হবে, বসতে হবে, এমনকি পাস করতে হবে, ভালো একটা পজিশনও থাকতে হবে। তবে মোটামুটি ধরে রাখো পাস করলেও কোনো না কোনো একটা বেসরকারি মেডিকেল কলেজে তুমি চান্স পাবা, বুঝতে পারছো। বেসরকারিতে কিন্তু এমনি এমনি তুমি টাকা থাকলে ভর্তি হয়ে যেতে পারবে না, এখানে তোমার যোগ্যতা লাগবে, সামর্থ্য লাগবে, এমনকি একটা দীর্ঘ প্রসেস, অটোমেশন পদ্ধতি তোমাকে পাড়ি দিতে হবে, বুঝতে পারছো। ওইগুলি আমি সম্পূর্ণ গাইডলাইন করব। তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল, দোয়া করি যেন সরকারিতে তোমার চান্স হয়। তাছাড়া যে কোনো ভাবে তোমার ডাক্তার হতে পারলেই চললো, ডাক্তার হওয়ার পরে এখানে সরকারি বেসরকারি কেউ কোনো কিছু দেখে না, সবই ভালো, বুঝতে পারছো। মেডিকেল কলেজ সবগুলোই ভালো। এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।